এপিসোডের শুরুতেই আমরা দেখি আমাদের বেবি ড্রাগন বুঝতে পারে যে তার শরীরের প্যারালিসিস এফেক্ট এখন পুরোপুরি কেটে গেছে। সে সঙ্গে সঙ্গে মাইরিয়ার দিকে তাকায়। মাইরিয়া তখনও মারাত্মকভাবে আহত। ঠিক সেই সময় সামনে হাজির হয় এক বিশাল মনস্টার। সিস্টেম স্ক্রিন ওপেন হয় এবং রিভিল করে লিটল রক ড্রাগন র্যাঙ্ক সি। নামটা লিটল হলেও রিয়ালিটি একদম উল্টো। মনস্টারটা বিশাল, ভয়ঙ্কর, আর তার এইচ কি প্রায় 200-র কাছাকাছি। বেবি ড্রাগন বুঝে যায় এই এনিমি তার বর্তমান স্ট্রেংথ দিয়ে হারানো অসম্ভব। মাইরিয়া হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। বেবি ড্রাগন দেখতে পায় তাদের সঙ্গে আসা দুইজন মানুষের মধ্যে একজন ইতিমধ্যে মারা গেছে, আরেকজন আনকনশাস অবস্থায় পড়ে আছে। প্রচুর ব্লাড লস হচ্ছে। এই অবস্থায় ডিভাইন ভয়েস অ্যাক্টিভেট হয়। ভয়েস তাকে বারবার বলে, রান, এখনই পালাও, কারণ এই ফাইটে জেতার মতো কোনো স্কিল, স্ট্যাট বা পাওয়ার তার নেই। রক ড্রাগন ধীরে ধীরে মাইরিয়ার দিকে এগোতে থাকে। বেবি ড্রাগন জানে যদি মনস্টারটা কাছে পৌঁছে যায় তাহলে মাইরিয়া নিশ্চিত মারা যাবে। সে ভেতরে ভেতরে দ্বন্দ্বে পড়ে। পালালে সে বেঁচে যাবে, কিন্তু মাইরিয়া মারা যাবে। শেষ পর্যন্ত সে একটা সিদ্ধান্ত নেয়, সে পালায় না। বেবি ড্রাগন নিজের শরীর সামনে এনে রোল স্কিল ব্যবহার করে রক ড্রাগনের অ্যাটেনশন নিজের দিকে নেয়। ঠিক তখনই সিস্টেম নোটিফিকেশন আসে। সে একটি নতুন টাইটেল পায়, কিং অফ ইভেশন। কিন্তু এই মুহূর্তে তার মাথায় এসব কিছুই নেই। রক ড্রাগন বারবার অ্যাটাক করতে থাকে। ইভেন ডিস্টেন্স মেনটেন করলেও মনস্টার ট্রেমার স্কিল ব্যবহার করে। ইভেশন দিয়ে আর বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। বেবি ড্রাগন একবার কাউন্টার অ্যাটাক করে। অ্যাটাকটা রক ড্রাগনকে হিট করে, কিন্তু সঙ্গে সঙ্গেই সে দেখে মনস্টার আবার এইচপি রিকভার করছে। এই ফাইট জেতা যাবে না এটা সে নিশ্চিত বুঝে যায়। তখন সে একটা নতুন সিদ্ধান্ত নেয়। সে ফাইট ছেড়ে দেয় এবং মাইরিয়াকে বাঁচানোর চেষ্টা করে। বেবি ড্রাগন মাইরিয়াকে তুলে নেয় এবং যত দ্রুত পারে ফরেস্টের ভেতর দিয়ে দৌড়াতে থাকে। মাইরিয়ার এইচপি ধীরে ধীরে কমতে থাকে ব্লাড লসের কারণে। হিলিং ম্যাজিক ব্যবহার করার কথা ভাবে, কিন্তু বুঝে যায় সে সেটা করতে পারবে না। এখন একমাত্র লক্ষ্য কোনো সেফ জায়গায় পৌঁছানো। হিউম্যান সেন্ট অনুসরণ করে সে এগোতে থাকে। হঠাৎ চারদিক থেকে গ্রে উলভস ঘিরে ধরে। বেবি ড্রাগন সম্পূর্ণ এক্সস্টেড, কিন্তু থামে না। শেষ শক্তিটুকু দিয়ে সে দৌড়াতে থাকে। অবশেষে সামনে দেখা যায় একটা হিউম্যান ভিলেজ। সে জোরে চিৎকার করে সাহায্য চায়। ভিলেজার্স প্রথমে ভয় পেয়ে যায়, কারণ সামনে একটা ড্রাগন দাঁড়িয়ে। বেবি ড্রাগন বারবার বোঝানোর চেষ্টা করে যে সে এনিমি না, সে শুধু মাইরিয়াকে বাঁচাতে চায়। ভিলেজার্স মাইরিয়ার অবস্থা দেখে দ্রুত তাকে নিয়ে যায়। রক ড্রাগন পালিয়ে গেছে বলে জানানো হয়, কিন্তু সবাই সতর্ক থাকে। হিলার মারিয়েলকে ডাকা হয়। মাইরিয়াকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দূর থেকে বেবি ড্রাগন দেখে মাইরিয়া এখন সেফ। ঠিক তখনই সিস্টেম নোটিফিকেশন আসে। সে নতুন টাইটেল পায়, ইটিবিটি হিরো লেভেল 1। এরপর আরেকটা টাইটেল, হেটেড ফর বিং ব্রেভ। এরপর বেবি ড্রাগন অচেতন হয়ে পড়ে। সিন শিফট হয়। দুদিন পর মাইরিয়া জেগে ওঠে মারিয়েলের বাড়িতে। মারিয়েল জানায় মাইরিয়া মারাত্মকভাবে আহত ছিল এবং শক্তিশালী হোয়াইট ম্যাজিক ব্যবহার করে তাকে বাঁচাতে হয়েছে। মাইরিয়া জানতে পারে গ্র্যান্টস মারা গেছে। ফরেস্টে তার লাশ পাওয়া গেছে রক ড্রাগনের আঘাতে। ডোজের কোনো দেহ পাওয়া যায়নি। সবাই ধরে নেয় সে মারা গেছে। মাইরিয়া ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে একমাত্র সার্ভাইভার। ফ্ল্যাশব্যাকে আমরা ডোজের স্বভাব দেখতে পাই। সে ছিল অহংকারী, রেকলেস এবং সবসময় নিজের শক্তির ওপর অতিরিক্ত ভরসা করত। মারিয়েল রক ড্রাগনের সাথে ফাইট করতে নিষেধ করলেও ডোজ কথা শোনেনি। সে গ্র্যান্টসকে সাথে নিয়ে মাইরিয়াকে ভুলভাবে কনভিন্স করে হান্টে নিয়ে যায়। সেই ভুল সিদ্ধান্তই তাদের মৃত্যুর কারণ হয়। প্রেজেন্টে ফিরে মাইরিয়া প্রশ্ন তোলে, সে ফরেস্ট থেকে ভিলেজ পর্যন্ত কিভাবে এলো। ভিলেজার্স জানায় তাকে ভিলেজের কাছেই আনকনশিয়াস অবস্থায় পাওয়া যায় এবং গ্রেগরি নামের একজন মনস্টার তাড়িয়ে দেয়। মাইরিয়া কনফিউজড হয়, কিন্তু আর কিছু মনে করতে পারে না। এরপর আবার বেবি ড্রাগনের দিকে সিন ফিরে আসে। সে এখন হিল হয়ে গেছে। নিজের উইকনেস নিয়ে সে ভাবে। রক ড্রাগনের সামনে সে কতটা পাওয়ারলেস ছিল সেটা তার মাথায় ঘুরতে থাকে। সে সিদ্ধান্ত নেয় আর উইক থাকা যাবে না। সে কল অ্যালাই স্কিল ব্যবহার করে ডার্ক ওয়ার্ম সামন করে। সঙ্গে সঙ্গে সে একটি নতুন টাইটেল পায়, রং ডুয়ার। একটার পর একটা ডার্ক ওয়ার্ম ডিফিট করে সে ইএক্সপি গেইন করতে থাকে। অবশেষে তার লেভেল ম্যাক্স হয়ে যায়। সিস্টেম অ্যানাউন্স করে ইভলিউশন অ্যাভেলেবল। ইভলিউশন ট্রি খুলে যায়। অপশনস হিসেবে আসে কিড ড্রাগন, কিড মার্বেল ড্রাগন, মিনি এঞ্জেল ড্রাগন, ইয়াং প্লেগ ড্রাগন। ইয়াং প্লেগ ড্রাগন অপশনটা দেখে সে ভয় পায়। ডিজাস্টার, ইভিল ড্রাগন, প্লেগ সব মিলিয়ে সে অপশন পুরোপুরি রিজেক্ট করে। সে বাকি অপশনসগুলো কেয়ারফুলি দেখে। স্ট্রঙ্গার বডি, ম্যাজিক পোটেনশিয়াল, হোয়াইট ম্যাজিক সব কিছু কম্পেয়ার করে। এপিসোডের শেষ সিনে বেবি ড্রাগন ইভলিউশন মেনুর সামনে দাঁড়িয়ে থাকে। তার একটাই লক্ষ্য, গেট স্ট্রঙ্গার।